হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে অনেক দিন পরে আবার একটু চেষ্টা করলাম একটা রান্নার ভিডিও শ্যুট করার। তো এখানে আমি কড়াইটা গরম করে নিয়েছি আর রান্না করব হচ্ছে ইলিশ মাছ। আর আমি খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাছটা রান্না করব, জাস্ট শুধু দুটো উপকরণ দিয়ে। আমি যখন রান্না করব তখন আপনি দেখলেই বুঝতে পারবেন যে এত কম জিনিস দিয়ে মাছ রান্না করা যায়। আর ইলিশ মাছ এমনিতেই খেতে খুব ভালো হয়, আর মাছের একটা আলাদা ধরনের গন্ধ থাকে, সেটা যাতে বজায় থাকে সেই জন্য আজকে এই রেসিপিটা করা। তো ভাবলাম যেহেতু আমার মেয়ে আজকে ঘুমাচ্ছে আর আমি একটু সময় পেয়েছি রান্না করার জন্য, তো আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করি। মাছটাকে আমি কেটে নিয়েছি, বাবু গোটাই নিয়ে এসেছিলো। মাছটা একটু মোটা মোটা পিস করে কেটে নিয়েছি। আর এইভাবে মাথা দিচ্ছি না, শুধু মাথা বাদ দিয়ে লেজ সমেত পুরো মাছটাকে আমি রান্না করব। তো মাছটাকে ভালো মতো লবণ আর হলুদ মেখে নিয়েছি। নেওয়ার পরে এরপর আমি হালকা করে ভাজবো, যেহেতু ইলিশ মাছ, আর হালকা করে ভাজলে কোনো অসুবিধা নেই, মাছের গন্ধটাও বজায় থাকবে সেই জন্য। আর আমি এতে কোনো এক্সট্রা কোনো মশলা আমি ব্যবহার করছি না। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার রেসিপি দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আমি হয়তো একটু অন্যরকমভাবে করব, সেটা ট্রাই করে দেখবেন, কেমন লাগলো আর আমাকে অবশ্যই জানাবেন। তো মাছটা একটু বেশি তেল দেওয়ার কারণ হচ্ছে এটাই, যাতে মাছটা ভেঙে না যায়। আর আমি যেহেতু অল্প ভাজবো সেই জন্য যাতে আমার উল্টাতে আর ভেজে নিতে সুবিধা হয় সেই জন্য। তো মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি একদম হালকা করে ভাজছি, আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন। আর মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে সেকেন্ড ব্যাচের যে মাছটা সেটা ভেজে নিতে পারবো। আর এটা হচ্ছে মোটামুটি দুপুর 12টা 12:30টার সময় আমি রান্না করছি। আর লাকিলি আজকে আমার মেয়ে ঘুমাচ্ছিল বলে কোনো ডিস্টার্ব করেনি, সেজন্য আমি ভাবলাম যে একটু চেষ্টা করেই দেখি, যদি উঠে যায় তো উঠে যাবে। ভিডিও যদি আপলোড করতে না পারি তাহলে আর কি করবো, কিন্তু চেষ্টা করতে অসুবিধা কোথায়। তো মনের জোর নিয়ে করে সেজন্য চেষ্টা করলাম। যদি এরকমভাবে আমি পারি তাহলে এরপর থেকে রেসিপি শেয়ার করার চেষ্টা করব। তো এই যে আমার সেকেন্ড ব্যাচের মাছটাও ভাজা হয়ে গেছে, এরপর আমি মাছটাকে নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পরে তারপরে আমার শুধুমাত্র লাগবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই দিয়ে আজকে তরকারিটা রান্না করব। তো মাছের যে তেলটা থাকবে আপনারা চাইলে তেলটা কমাতেও পারেন, কিন্তু আমি কমাবো না, কারণ আমার এইটুকুনি তেল একটু লাগবে সেই জন্য। তো আমি এখানে 3-4টে ছোটো ছোটো পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। আমি এখানে কোনো ফোড়ন দিচ্ছি না, শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচা লঙ্কার দিয়েই রান্নাটা হবে। এরপর পেঁয়াজটাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে। আর এটা মানে পেঁয়াজটাকে ভাজতে হবে এই জন্য, কারণ পেঁয়াজের নিজস্ব জল থাকে যেটা ব্লেন্ড করার পরে আরও বেরিয়ে আসে। তো ওই জলটাকে জাস্ট একটু শুকাতে হবে, এই আর কি। তো ততক্ষণ সময় পেঁয়াজ আর লঙ্কাকে একটু কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ আর হচ্ছে হলুদ, আর কালারের জন্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। তো আমি বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, কারণ বাটিটা গায়ে পেঁয়াজ বাটা ছিল সেই জন্য। আর এরপর আমি একটু দৌড়ে গিয়ে দেখে আসছি যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে কিনা, ফোনটা ব্লাড হয়ে গেছে আমি বুঝতে পারিনি। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ। মাছের মধ্যে যেহেতু লবণ আছে সেজন্য একটু কম পরিমাণে লবণ দেব। তো লবণ দিয়ে দিচ্ছি, এরপরে দেব হলুদ। আপনারা চাইলে এতে জিরা ফোড়নও দিতে পারেন, কিন্তু আমি একদম বললাম না যে জাস্ট দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করবো কোনো মশলা ছাড়াই। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন, কীভাবে আমি করছি সেটা একটু দেখে নিন মনোযোগ দিয়ে, তারপরে এইভাবেই নিজেদের মতো করে রান্না করা যায়। একটু জিরা ফোড়ন দেওয়া যায়, গরম মশলা ফোড়ন দেওয়া যায়, সেক্ষেত্রে এই যে তরকারিটা যে টেস্ট সেটা আপনারা
সে ওই তরকারিতে পাবেন না, মানে যদি মশলা দিয়ে দেন তাহলে এই টেস্টটা আসবে না। তো আপনারা চাইলে এর মধ্যে একটু টক দই দিতে পারেন, তাতেও খুব ভালো লাগে, কিন্তু আমি একদম প্লেনভাবে রান্না করছি। তো এরপর দিয়ে দিচ্ছি হালকা একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা আমার রান্না দেখে জানবেনই যে আমি লঙ্কার গুঁড়ো খুব একটা তরকারিতে ইউজ করি না, কিন্তু এটা যেহেতু একদম প্লেনভাবে রান্না হচ্ছে আর শুধুমাত্র দুটো ইনগ্রিডিয়েন্টসে, সেই জন্য আমি জাস্ট কালার আনার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে মাছের তেলটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে মাছের যে গন্ধ, মানে তেলের পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা যাতে না থাকে। তো এইভাবে কিছুক্ষণ কষানোর পরে যখন তেল ছাড়বে, তারপরে জল দিয়ে দিতে হবে। তো ভালো মতো কষাতে হবে যাতে পেঁয়াজের যে জলটা, সেই জলটা যাতে মজে যায় আর যে তেলটা ছাড়ে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসছে। এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো, আর একটু নেড়ে চেড়ে যে তেলটা কাঁচা দিয়েছি আমি মাছে, সে তেলটা যখনই হবে তখন আমি জল দিয়ে দিলাম। তো প্রথমে ভেবেছিলাম যে একটু গা মাখা করবো, তারপর মা বললো যে না, একটুখানি ঝোল লাগলে ভাল লাগবে, সেজন্য আমি আবার একটু জল দিলাম। যেহেতু আমার বাবু একদম শুকনো খেতে পারে না, সেজন্য আমাদের একটু ঝোল রান্না করতে হয়, যে কোনো মাছের ঝোল। আর তাছাড়া সবারই একটু ঝোলের দরকার পড়ে, সেই জন্য। তো এই যে মাছটা আমি দিয়ে দিলাম আর ঝোল দিয়ে দিচ্ছি। এরপরে মাছটা জলটা আমি একবারে ফুটিয়ে নেব, যাতে মাছও সেদ্ধ হয়ে যায় পুরোপুরিভাবে, যেহেতু মাছটা আমি একটু কম ভেজে নিয়েছি সেই জন্য। আর আপনারা চাইলে এটা কাঁচা মাছও ইউজ করতে পারেন, আমি একটু ভেজে দিয়েছি যাতে মাছটা ভেঙে না যায়, অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে, তো তাই। এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে একটা কী বলে এটাকে, ফুটে ওঠা পর্যন্ত একটু ওয়েট করব। তো এই তো ফুটে উঠেছে। এরপরে ঝোলটাকে আপনাদের পরিমাণ মতো, যে যার মতো ভালো মতো ফুটিয়ে নেবেন, আর ঝোলটাকে কমাতেও পারেন। আমি যেহেতু একটু ঝোল রাখবো, সেই জন্য আমি আর আলাদাভাবে মানে বেশি শুকাচ্ছি না। তো এখন চাইলেও আপনারা লঙ্কা দিয়ে দিতে পারেন, আমি যেহেতু প্রথমে পেঁয়াজের সাথে লঙ্কা দিয়েছি, সেজন্য আমি আর লঙ্কা দেবো না। এই তো দেখুন মাছের কালারটা সুন্দর এসছে, আর কি বলবো, ঝোলটাও ফুটে এসছে। আমি এইভাবে 2-3 মিনিট ভালো মতো ফুটিয়ে নেব। তো রেডি হয়ে গেল আজকে আমার ইলিশ মাছের রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।